দেখো, এবার আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সেকেন্ড কোশ্চেনের দিকে। ঠিক আছে, এখানে আমার কি আছে, অ্যারেঞ্জ ইন ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, ডিসেন্ডিং কমে যাও মানে বড় থেকে ছোট। তোমরা কিন্তু একদম অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারের মধ্যে কনফিউজড হবে না। ঠিক আছে, এখানে অ্যাসেন্ডিং মানে আমাকে কোথা থেকে সাজাতে হবে, বড় থেকে ছোট সাজাতে হবে। ঠিক আছে, দেখো এটাও আমার সেম। এখানে আমাকে কি করতে হবে, এলসিএম করতে হবে। মনে আছে আমি কম্পারিজনে বলছিলাম কি করতে হবে, আমাকে ফার্স্টে লাইক ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে তোমাদের নিশ্চয়ই সেটা মনে আছে। দেখো আমরা লাইক ফ্র্যাকশনে কনভার্ট করতে কি করবো, ফার্স্টে এলসিএম করবো। দেখো একদমই কঠিন না, তোমরা স্টেপ বাই স্টেপ দেখো, আমি ভীষণ ইজি ওয়েতে বলে দিচ্ছি, তোমরা স্টেপ বাই স্টেপ দেখো, বুঝে যাবে। 3 বার যাবে। ঠিক আছে, 3 সবচেয়ে ছোট প্রাইম নাম্বার দিয়ে দিচ্ছি আমি। 3 3 9 থাকছে, 3 1 3, 3 7 21। আবার 3 দিয়ে দিচ্ছি, 3 1 1, 1ই থাকছে, 7 7 থাকছে। এবার আমি 7 দিয়ে দেবো, 1 1 1। তাহলে আমার কত হলো, 3 ইন্টু 3 ইন্টু 7 কত হচ্ছে, 3 7 21। 21 ইন্টু 3 কত হচ্ছে, দেখো এটা আমি করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। 21 ইন্টু 3, 3 3, 3 1 3, 3 2 6, 63 থাকছে। ঠিক আছে, এবার আমার যে 63 হলো, এবার আমি কি করব, প্রত্যেকটাকে আমার 63 ডিনোমিনেটর আনতে হবে। তাহলে দেখো আমার কি আছে, 2/9। ঠিক আছে, আমি এখান থেকে 9 ঢেকে দিব। 9 ঢেকে দিলে আমার কথা হচ্ছে 7। তোমরা এই প্রসেসটাতে, ঢাকা প্রসেসটাতেই করবে, নাহলে তোমরা এটা ডিভাইড করেও দেখতে পারো। ঠিক আছে, তাতে একটু টাইম বেশি লাগছে। তোমরা এভাবে ফার্স্টে লিখে নিবে, এখানে যেটা ডি আছে এখান থেকে ডি ঢেকে দিবে। আমি এতবার দেখাচ্ছি, তোমরা বোঝো, দেখবে সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, 3 3 9 আমি ঢেকে দিলাম, আমার থাকছে 7। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, উপর নিচে 7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 7 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে, 9 7 63, আর এখানটায় 7 2 14। আমার কিন্তু দেখো অ্যাডিশন সাবট্রাকশনের সময় এরকম করতে হচ্ছিল, যেটা ডিনোমিনেটর মতো লিখে দিচ্ছি, তারপর আমার এখান থেকে ঢেকে দিয়ে যে ডিজিটটা পড়ে থাকছে সেটার সাথে আমি এন কে মাল্টিপ্লাই করে লিখছিলাম। এখানেও সেটা, খালি এখানে পার্থক্য সেটা থাকছে যে আমাকে উপর নিচে মাল্টিপ্লাই করতে হচ্ছে। ঠিক আছে, এবার আমার থাকছে সেকেন্ড ডিজিট 2/3। আমি এখান থেকে 3 ঢেকে দিচ্ছি, তাহলে আমার পড়ে থাকছে 3 7 21 বা 21। তাহলে আমাকে উপর নিচে 21 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, এই দেখো 3 21 63, আর 21 2 2 2, 2 1 2, 2 2 4, 42। এবার আমি থার্ড ডিজিট দেখো কি আছে আমার, 8/21। ঠিক আছে, এখান থেকে আমি 21 ঢেকে দিলাম, 3 7 21 ঢেকে দিলাম, আমার কথা হচ্ছে 3 পড়ে থাকছে। তাহলে আমি উপর নিচে 3 দিয়ে মাল্টিপ্লাই করবো। 3 21 এই যে 63, আর 8 3 24। এবার আমার তাহলে সবচেয়ে বড় ডিজিট কি হচ্ছে, দেখো আমার সবগুলো ডি সেম হয়ে যাচ্ছে। এবার আমি নিউমিরেটর দেখি বলতে পারি, নিউমিরেটর যেটা বড় সেটাই সবচেয়ে বড় ডিজিট, এবং নিউমিরেটর যেটা সবচেয়ে ছোট সেটাই আমার সবচেয়ে ছোট ডিজিট। ঠিক আছে, নিউমিরেটর আমার সবচেয়ে বড় কথা এটা, তাহলে ফার্স্ট র্যাঙ্ক আমার এটা। সেকেন্ড কে হচ্ছে, এখানে তো ডি সমান, এখান থেকে 14 আর 24, তাহলে সেকেন্ড 24। আমার থার্ড কে হচ্ছে 14। তাহলে এবার দেখো আমরা এখান থেকে র্যাঙ্ক করব, কিন্তু আমি যখন সাজাবো, সাজিয়ে লেখার সময় কিন্তু আমার যেটা মেন ফ্র্যাকশন ছিল, আমি কিন্তু আমার মেন ফ্র্যাকশনেই সাজাবো। যেমন আমাকে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, মানে আমাকে বড় থেকে ছোট সাজাতে হচ্ছে। তাহলে আমার সবচেয়ে বড় 42/63। 42/63 মানে কি হচ্ছে আমার 2/3। তাহলে আমার সবচেয়ে বড় হচ্ছে 2/3। 2/3, তবে আমি গ্রেটার দেন সাইন দেবো। 2/3 এর থেকে কে, তারপর 24/63, সরি। তাহলে আমার কি 8/21 গ্রেটার দেন, তাহলে এখানে 14/63 মানে 2/9। দেখো তোমরা আশা করি বুঝেছো। আমাদের নেক্সট অঙ্ক একটা ডিসেন্ডিং অর্ডারে সাজানোই আছে, আমি আরেকবার করে দিচ্ছি, তাহলে তোমাদের কাছে একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এটা হচ্ছে আমাদের নেক্সট ডিসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, কি করব আমরা প্রথমে, এলসিএম করব। 5 7 10, 5 দিয়ে দিচ্ছি, 5 1 1, 5 1 5 7, 5 2 ঠিক আছে, এবার আমি 2 দিয়ে দিচ্ছি, 1 7 7 থাকছে, 1 হয়ে যাচ্ছে 2টা। 7 দিচ্ছি, 1 1 1, তাহলে কথা হচ্ছে 2 ইন্টু 5 ইন্টু 7, 5 2 10, 10 7 70। টু ক্লিয়ার। তাহলে এবার আমাকে কি করতে হবে, প্রতিটা ফ্র্যাকশনকে আলাদা আলাদা ভাবে আমাকে কি আনতে হবে, সবগুলোর নিচে 70 আনতে হবে। সেম প্রসেস, মানে আমি কিসে কনভার্ট করতে হবে, লাইক ফ্র্যাকশনে। দেখো কি করতে হচ্ছে, 1/5। আমি এখান থেকে 5 ঢেকে দিচ্ছি, আমার কথা হচ্ছে 17, সরি 7 2 14। তাহলে 14 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করতে হবে। 14 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করলে কথা হচ্ছে 5 14 70। তোমরা কিন্তু অবশ্যই টেবিল কিংবা নামতা খুব ভালো মতো মুখস্থ করবে। 5 14 70, আর 14 1 14 থাকছে। এবার আমাকে কি করতে হচ্ছে,
3/7 আছে, আমি এখান থেকে 7 ঢেকে দিচ্ছি। তাহলে কত থাকছে 5 2 যা 10, আমাকে উপর নিচে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে। তাহলে আমার কত থাকছে 70 আর 10 3 যা 30। নেক্সট দেখো আমার কি আছে 7/10, তাই তো? এখান থেকে আমি 10 ঢেকে দিচ্ছি, কত পড়ে থাকছে আমার 7। তাহলে আমি উপর নিচে 7 দিয়ে মাল্টিপ্লাই করবো, ঠিক আছে? তাহলে এখানটা 7 10 70, এটা থাকছে 49। তাহলে আমার সবচেয়ে বড় কি হচ্ছে এটা। সেকেন্ড বড় কথা হচ্ছে, কারণ দেখো আমার ডি সবগুলোর সেম, সব লাইক ফ্র্যাকশনে কনভার্ট হয়ে গেছে। এবার আমার যেটা নর্মালি, যেটা আমার লব যেটা বড়, সেটাই আমার সবচেয়ে বড় ডিজিট, ঠিক আছে? কিন্তু আমার এন যেটা বড়। তাহলে দেখো আমার লব কি থাকছে, এটা 49 সবচেয়ে বড়, তারপরে 30 সেকেন্ড, তারপর 4 14 থার্ড। তাহলে সবচেয়ে বড় যে ফ্র্যাকশনটা সেটা আমি ফার্স্টে লিখবো, কিন্তু আমি কোন ফ্র্যাকশনটা লিখবো, এই ফ্র্যাকশনটা না। কোনটা লিখবো, আমি আমার অরিজিনাল ফ্র্যাকশনটা লিখবো। গুড, এই তো 7/10 গ্রেটার দেন কি হবে 3/7 গ্রেটার দেন কি হবে 1/5। সেটা আমার অ্যান্সার।